হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডা টিরাংশী। তো দেখো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের পরিবারের সদস্য, মানে আমার পরিবারের সদস্যই ভাবি তোমাদেরকে, তো যার কারণে সবটাই শেয়ার করি। তো দেখো, আমাদের মানে ঘরের পেছন দিকটা বারান্দার মতো তোলা হয়েছে, ওইখান দিয়ে ছাদ হচ্ছে। তো ছোট একটু জায়গা, মানে কিচেন টয়লেট এগুলো হবে। আর আগের রুম এখনও তোমাদের আগে দেখিয়েছিলাম, কিন্তু এখনও তোমাদের ঠিকঠাক করে হয়নি দেখানো, আমার বেডরুম কোথায় হয়েছে না হয়েছে। তো যাই হোক, তো পেছন দিকটা এমন ছোট একটা ছাদ দিয়ে মানে দেওয়া হচ্ছে কিচেন টয়লেট এগুলো সব করার জন্য। তো এখানে একটু পুজো করে নেওয়া হচ্ছে। তো দেখো, আমি যাইনি, মা আর কুহু ওপরে উঠে একটুখানি পুজো করছে, যেহেতু এখানে সিঁড়ি হয়নি, আমার ভয় লাগে, আমি উঠতে পারি না। তো মা পুজো করে নিচ্ছে, মা আর কুহু। তো চলো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখবে, একদম ছোট একটা ব্লগ, 5 মিনিটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? তো দেখো, মা পুজো করে নিচ্ছে, আর যে কয়েকজন ছিল মোটামুটি 10-15-20 জন মতো হবে হয়তো। তো সবাইকে মানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করবো, কারণ সারাদিন তো এগুলোই করেছি। আর সারাদিনে এই তো ছাদের ঢালাই হলো, আর রান্না বাড়া খাওয়া দাওয়া এটাই। তো দেখো, পুজো হয়ে গেছে আর কুহুকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখো, একজনের পর একজন ধরে ধরে কুহুকে নামালো। তো দেখো, চলে এসেছি এবার রান্না বাড়ার দিকে। মা রান্না করে নিচ্ছে উনানের মধ্যে মাংস, খাসির মাংস করা হয়েছে। তো আরও ডাল, বেগুন ভাজা কী কী ছিল যে, যাই হোক, তো মেন আইটেম আমাদের খাসির মাংস করা হয়েছে। তো চলো সাথে থাকো এবার। হ্যাঁ, যেহেতু ছোট ব্লগ, অনেক কথা শেয়ার করার আছে। বলে ঠিকই ভিডিও করছে, ভালো হয়েছে অশোক দা, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক, মাংসটা দিলে করতে হবে। তো দেখো, আমার মাম্মার কাজ করতে খুব ভালো লাগে, সবাইকে জল দিচ্ছে, মানে কি ছেড়ে কি কাজ করবে ও আর বুঝতে পারছে না। তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে দেখো, ছাদটা ঠিকই ছোট ছিল, কিন্তু তবুও আমাদের কাছে এটাই আনন্দের। ধীরে ধীরে করে চেষ্টা করব সব কিছু করার, একবারই তো আর সব হয় না বলো, ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। তো তোমরা সবাই আশীর্বাদ করো, পাশে থেকো, যেন এগিয়ে যেতে পারি, অনেক বড় ছাদ করতে পারি ফিউচারে। তো তার জন্য তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্টের খুব দরকার আছে। তো যাই হোক, দেখো মাম্মা কেমন পাকামো করছে। দেখো, সবাইকেও ভাত দেবে, তারপরে সবাইকেও সব কিছু দেবে, ওইটুকুনো হাত দিয়ে অত কাজ করতে ইচ্ছে করে। এদিকে ভাত দাও মাম্মা, এই যে এই আঙ্কেলের কাছে ভাত নেই। তুমি দিতে পারো, আরে দিতে দাও অল্প। এদিকে তো দিলা, এখানে যাও, আমি পরে নিব, আমি পরে নিব। হ্যাঁ এদিকে দাও, বেশি করে দাও, মাসি দাও তো, এদিকে ভাত উঠায়। ওইটুকু করে দিলে কখন খাবে বলো? কার কি লাগবে বলে চেয়ে চেয়ে নিবা। এই যে এদিকে তরকারি দাও। আমি চাইনি বোমা, একটু কইছে আমার দিয়ে
খা রে ওই দিছে খা ওই চার দিও না দাদা আর দিও না ও শেষ হয়ে গেছে আর দিতে হবে না শেষ হয়ে গেছে আর দিও না তোরা খাবি কি ভাত তো শেষ কাছে ভাত শেষ হয়ে গেলে পুরো তোমাকে দিয়ে দেবো আমি রাখ তুই রাখবি তো দেখো বড়দের খাওয়া শেষ, এবার ছোটরা খেতে বসেছে। কুহু আর পাশের বাড়ির দুটো ভাস্তি আছে, ওরা তিনজন খেয়ে নিচ্ছে। আরো বলা হয়েছে গুলো দু একজনকে, ও বাচ্চাগুলো আসেনি। তো বাচ্চাদের খাওয়া শেষ। দেখো এদিকে সামনে এইভাবে কাজ চলছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এবার আমার খুব খিদে পেয়ে গেছে, আমি মা আর মাসি তিনজনে বসেছি খেতে। তো আমি কিছুই নিইনি, শুধুমাত্র মাংস দিয়ে ভাত খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই বাই।